সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলাপ করব সেই বিষয়টি মূলত হচ্ছে বাংলাদেশের যৌতুক প্রথা। এই যৌতুক প্রথা সামাজিক একটি রোগে পরিণত হয়েছে। এই যৌতুক প্রথা অর্থাৎ যৌতুক নিরোধ আইন 1980 সালে প্রথম তৈরি হয় এবং 2023 সাল পর্যন্ত এই আইন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইনকে প্রক্রিয়া করা হয়। এখন কথা হচ্ছে, এই যৌতুক প্রথাটা মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশে হিন্দু অধ্যুষিত অঞ্চল হওয়ায় এই যৌতুক প্রথাটা মূলত হিন্দুদের পণ প্রথা থেকে চালু হয়। আর এই পণ প্রথাটা মূলত আপনার ব্রাহ্মণ জাতীয় অর্থাৎ ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে করে এই ব্রাহ্মণ প্রথা থেকে আস্তে আস্তে হরিজন সম্প্রদায় পর্যন্ত এই পণ প্রথা প্রচলন সৃষ্টি হয়। আসলে মূলত এই যৌতুকটা সে সময় হিন্দুদের সংস্কৃতির মধ্যে তাদের উত্তরাধিকারের সূত্রে কন্যা সন্তানরা এই সম্পত্তি না পাওয়ায় তাদের সমস্ত বিয়ের মধ্যে কন্যাপক্ষ জামাইকে সব দিয়ে দিত, অর্থাৎ যৌতুক হিসেবে যা লাগে সব কিছু দিয়ে দিত। তার ওই ধারাবাহিকতায় মুসলমান সমাজের মধ্যে ধর্মে এই পণ প্রথা অর্থাৎ যৌতুক প্রথার প্রচলন ঘটে। আসলে এই যৌতুক প্রথাটা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আজকে দুঃখজনক হলে সত্য যে চিটাগাঙ্গের যে লোকেরা এই যৌতুক প্রথা, এই যৌতুকের ব্যাপারে এত বন্দি আটে তারা, এমনকি গরু পর্যন্ত ঈদের সময় দিতে হয় এবং দুই ঈদে বিভিন্ন ধরনের কেনাকাটা করে দিতে হয় মেয়ে পক্ষকে ছেলে পক্ষদের কাছে। এখন কথা হচ্ছে, আপনি মেয়ে পক্ষ যদি তাদের জামাইকে অর্থাৎ তাদের মেয়ের স্বামীকে সন্তুষ্টি চিত্তে যে কোনো ধরনের জিনিসপত্র, আর্থিক লেনদেন অথবা যে কোনো জিনিস যা উপযোজক হিসেবে যদি দেয়, সেটা কখনোই যৌতুকের আওতায় পড়বে না। এই ব্যাপারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে। সেই হাদিসটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে অর্থাৎ হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পশমি চাদর এবং একটি পানির মস্ক এবং আরেকটি হচ্ছে ঘাসযুক্ত বালিশ উপহার দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্রণোদিত অর্থাৎ স্বেচ্ছায় হাদিয়া হিসেবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইকে এই হাদিয়া হিসেবে দিয়েছেন। আসলে এখনকার সমাজে এই যৌতুক নেওয়ার একটা বিভিন্ন ধরনের ফন্দি আটে, আর এই ফন্দিতে মেয়ে পক্ষ দিতে বাধ্য হয়। যদি কোনো ধরনের বিন্দুমাত্র ইঙ্গিত থাকে যৌতুক নেওয়ার, সেই বিয়েটা আসলে সেই ধরনের বিয়ের মধ্যে পড়ে না। আপনি না চাইলে আপনাকে যা মন চায় তাই দিবে, এটা আপনার জন্য যথেষ্ট। কিন্তু যদি কোনো ধরনের দাবি করে নেওয়া হয়, সেটাই যৌতুকের পর্যায়ে পড়ে। আজকে ঘরে ঘরে শিক্ষিত মেয়েদের অভাব নাই, কিন্তু মেয়ের বাপেরা খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে, যৌতুক ছাড়া মেয়ে পার হচ্ছে না। আসলে এর থেকে আমাদেরকে উঠে আসতে হবে। কিন্তু এইটা একটা আমাদের দেশের জন্যে এবং জাতির জন্যে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া যাচ্ছে না। আসলে আমরা কোন সমাজে বাস করছি? এই যৌতুকটা আমাদেরকে সচেতনতামূলকভাবে প্রতিরোধ করতে হবে। আর এরই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, যেই বিয়েটা সবচেয়ে কম খরচে হয় সেটা সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে। আজকে ঘরে ঘরে বহুত মেয়েরা আছে কিন্তু শিক্ষিত বটে, কিন্তু এই যৌতুকের রোষানলের শিকার হয়ে কিছুদিন আগে চিটাগাংয়ের এক মেয়ে সুইসাইড নোট লিখে যায় যে সম্পর্ক ছিল 2 বছর, তারপরে এই যৌতুকের কারণে ছেলেপক্ষ দাবি করে বসে ফার্নিচার, আর্থিক টাকা পয়সা বিভিন্ন ধরনের দাবি করার পরে মেয়ে পক্ষ না দেয়, পরে
মানিজ্যদের ব্যাপার মনে হয়ে পরে এই মেয়ে আত্মহত্যা করে। আসলে এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ এই সমাজটা সবাইকে আমাদের সাজাইতে হবে। এই দেশটা খুবই সুন্দর, সুফল সুজলা এবং সবুজ প্রকৃতিতে ভরপুর এই বাংলাদেশের জনগণ মন মানসিকতা অনেক ভালো, কিন্তু তারা কোরআন এবং হাদিসের থেকে বাইর হয়ে আসার কারণেই আজকে সংসারে এবং ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে। যৌতুক নেওয়ার পরে ওই পরিবারটা, ওই স্বামী এত লজ্জিত এবং ওই নারীর কাছে খুবই অপরাধী হিসেবে থাকতে হয়। তাহলে কেন আমি এই যৌতুকটা নেব? চিটাগাংয়ের লোকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন মেয়ের পক্ষের কাছ থেকে এই যৌতুকটা দাবি করবেন? আপনাদের লজ্জা লাগে না? কেন অন্যের কাছে আপনারা এই যৌতুকটা যাবেন? এই মেয়ে পরিবার কত কষ্টে এই টাকা পয়সা ম্যানেজ করে আপনাদেরকে দেয়, ছেলে পক্ষকে দেয়। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও হাদিস আছে যে লোহার আংটির বিনিময়ে তোমরা মোহর দাও, তারপরে সূরার বিনিময়ে মোহর দাও। মোহরটা আমাদের জন্য বাধ্যতামূলক, ফরজ। আর আমরা কি করছি? মোহরের বিপরীতে আমরা যৌতুকে লিপ্ত হচ্ছি। আসুন আমরা এর থেকে পরিত্যাগ করি। যৌতুক নিয়ে ব্যাপকভাবে প্রচার প্রসারণার মাধ্যমে এবং সামাজিকভাবে ব্যাপকভাবে আলোচনা করার মাধ্যমে যৌতুকটা সামাজিকভাবে চিরতরে বন্ধ করা সম্ভব। তো এই মোহরের নামে যৌতুক, এটা কিন্তু বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী অপরাধী। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। নেক্সট কোনো একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।